দেখো চলে এসেছি 18 নম্বর মডেল কোশ্চেন পেপারে। কি বলছে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর ইচ কোয়েশ্চেন। দেখো 1 নম্বরে কি বলছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল, ন্যারেটরের কেমন মনে হয়েছিল হোয়েন দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, যখন ট্রেনটা ঢুকলো দেউলিতে তখন ন্যারেটরের কেমন লেগেছিল? জয়াস, আনন্দিত, এস্থেটিক মানে কি পরম আনন্দ। দেখো শীতে বলছে কনফিউজড, বিব্রত, নাকি ইরিটেটেড মানে হচ্ছে বিরক্তিকর ও লাগছিল, নাকি নার্ভাস অ্যান্ড অ্যাংসাস, উৎকণ্ঠিত এবং চিন্তিত। এইটা কিন্তু ডেটটা কিন্তু টেক্সটে কিন্তু দেওয়া রয়েছে। তিনি কিন্তু নার্ভাস এবং অ্যাংসাস হয়ে পড়েছিলেন যখন তার ট্রেনটা দেউলিতে ঢুকছিল, কারণ তার কিন্তু একটু ভয় ভয় হচ্ছিল যে মেয়েটির দেখা তিনি পাবেন কি পাবেন না। তো এখানে 1-এর দেখো ডি হচ্ছে। দেখো 2-এ কি বলছে, দেখো 2 নম্বরে কি বলছে, দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার। এখানে কিছু বাক্য দিয়ে দিয়েছে, এদের কিন্তু আমাদেরকে পরপর সাজাতে হবে ঘটনাক্রমে। দেখি পড়ি আগে। দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা থামলো দেউলিতে। দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহরা, ন্যারেটর কাটাতেন তার গরমের ছুটিটা কোথায়? দেহরাতে। দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, ন্যারেটর গেলেন ওই চায়ের দোকানে। দেখো 4-এ কি বলছে, দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। ঠিক আছে, তো এবার দেখো কোনটা আগে কোনটা পরে হয়। দেখো সবার প্রথমে দেখো হবে 2 নম্বরটা, দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহরা, এটা কিন্তু হবে প্রথমে কিন্তু। তারপরে দেখো হবে এই যে 1 নম্বরটা, দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, তাহলে কি হলো 2-1, 2-1 কিন্তু। দেখো তারপরে হবে দেখো এই 4 নম্বরটা, দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। ঠিক আছে, তাহলে কি হলো 2-1-4 নিয়ে 3, দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, এটা কিন্তু 2-1-4-3। দেখি দেখো 2-1-4-3 সি এরটা কিন্তু 2-এর সি কিন্তু 2-1-4-3। দেখো 3-এ কি বলছে, এখানে দেখো 4টে বাক্য দিয়েছে, কোন বাক্যটা সঠিক কোনটা বেঠিক আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে, ট্রু ফলস করতে হবে কিন্তু। করি। দেখো 1 নম্বরে কি বলছে, দ্য বাস্কেটস দ্য গার্ল ওয়াজ সেলিং, ওই বাস্কেটগুলো যেগুলো ওই মেয়েটা বিক্রি করছিল, ওয়ার মেড অফ ফাইনেস্ট কেন, ওইগুলো কি খুব ভালো এই যে বেতের মানে বেত দিয়ে কিন্তু তৈরি ছিল। ঠিক আছে, এটা কিন্তু ট্রু কিন্তু এটা। দ্য ন্যারেটর ভিজিটেড হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ইন উইন্টার, ফলস কিন্তু। ও কিন্তু গরমের ছুটিতে ওখানে যেত, কোথায়? দেহরাতে। দেহরায় কিন্তু ওর গ্র্যান্ডমাদার থাকতো। তো TF হলো এখানে। দেখো তারপরে, দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার কুইটেড হিজ জব ভলিউন্টারিলি, আগের যে স্টেশন মাস্টারটা ও ইচ্ছা করে ওর কাজটা ছেড়ে দিয়েছিল। না, ফলস কিন্তু। ওকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ও কিন্তু কাজ ছাড়েনি, এটা কিন্তু ফলস হবে। দেখো তারপরে কি বলছে, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার ওয়াজ প্লিজড উইথ হিম, ন্যারেটারের গ্র্যান্ডমাদার কিন্তু ওর প্রতি খুশি হয়েছিল। না, খুশি হয়নি, তিনি কিন্তু খুশি হননি। কেন? কারণ ন্যারেটার ওইবার তার কাছে বেশি দিন ছিলেন না, এটা কিন্তু ফলস হয়ে গেল। তাহলে কি হলো? TFFF। দেখো দেখো যে TFFF বিয়েরটা কিন্তু 3-এর বি কিন্তু। দেখো 4-এ কি বলছে, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ হিজ ভিজিট বিকজ, ন্যারেটারের ঠাকুমা খুশি হয়নি ন্যারেটারের ওনার বাড়িতে যাওয়াতে। কেন? দ্য ন্যারেটার ডিড নট স্টে দেয়ার মোর দ্যান এ কাপল অফ উইকস। ঠিক আছে, এটা কিন্তু এটাই কিন্তু কারণ ছিল, ন্যারেটার কিন্তু ওখানে বেশি দিন থাকেনি, এই জন্য কিন্তু। হি স্টেইড লঙ্গার দ্যান এক্সপেক্টেড, মানে কি তিনি নাকি অনেক দিন থেকেছিলেন তা না কিন্তু। হি নেগলেক্টেড হার, ও ঠাকুমাকে পাত্তাই দেয়নি তা কিন্তু নয়। হি ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, মানে কি ও ওখানে গিয়ে কিন্তু মনোযোগে ছিল না, এটা ফলস হয়ে গেল। তো এখানে কিন্তু 4-এর এটাই হবে কিন্তু। ন্যারেটর কিন্তু ওখানে এ কাপল অফ উইকস মানে কি 2 সপ্তাহ বেশি থাকেননি, এই জন্য কিন্তু ওনার গ্র্যান্ডমাদার কিন্তু ওনার ওপরে অখুশি ছিল। 4-এর এ। দেখো 5-এ কি বলছে, হাউ ডিড APJ আব্দুল কালাম সাম আপ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম, মানে APJ আব্দুল কালাম তার ছোটোবেলাটাকে কি করে দেখিয়েছিল রামেশ্বরমে। দেখো, এ টাইম হোয়েন হি মুভড ফ্রম র্যাগস টু রিচেস, ওটা একটা সময় ছিল যখন তিনি কি মানে গরিব থেকে ধনীতে পরিণত হয়েছিলেন, এইটা না, তা না কিন্তু। এ পিরিয়ড অফ এক্সট্রিম কমফোর্ট অ্যান্ড অ্যাফ্লুয়েন্স, ওটা কেমন সময় ছিল? তার জীবনে কিন্তু প্রচণ্ড কি কমফোর্ট মানে কি মানে আরাম ছিল, এবং অ্যাফ্লুয়েন্স বলতে তারা কিন্তু সব কিছু পেয়েছিল, তাদের জীবনে কিন্তু কোনো কিছু অভাব ছিল না, এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু কালাম টেক্সটে বলেছিলেন কিন্তু। এ টাইম অফ ওয়ান্ট অফ ডিপ্রিভিয়েশন, একটা সময় যখন কি তার পরিবারে খুব অভাব ছিল, তিনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছিলেন তা না কিন্তু। এ ভেরি সিকিউর টাইম ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এইটা দেখো ঠিক আছে কিন্তু এইটা কিন্তু টেক্সটে একদম ডিটেল লেখা ছিল,
ম্যাটেরিয়ালি আর ইমোশনালি, ঠিক আছে। এটা ছিল কিন্তু এই ধরনের বক্তব্য ছিল, কিন্তু এটা বেশি অ্যাকুরেট, মানে এই বক্তব্যটা সরাসরি কিন্তু টেক্সটে দেওয়া রয়েছে। তো আমি কিন্তু এখানে দেখো 5-এর ডিএডটাকে নিচ্ছি, এটা কিন্তু টেক্সটে রয়েছে, ঠিক আছে। তোমরা যদি টেক্সটটা এখনও না পড়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু টেক্সটটা পড়তে পারো, আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। 5-এর ডিএডটা কিন্তু দেখো 6 আসছি, দেখো ম্যাচ দ্য কালামস করতে দেখো বলছে, কালামে কালাম্বি দেখি পড়ি। আইডিয়াল হেল্পমেট, আদর্শ সহধর্মিনী, কালামস ফাদার, বাহাদুর, স্ট্রং রুটস। দেখো আইডিয়াল হেল্পমেট কে ছিল, দেখো এই যে আসিয়াম্মা কিন্তু, ঠিক আছে, মানে আব্দুল কালামের মা। তো এখানে কিন্তু এটা হচ্ছে 1 নম্বরটা। দেখো 2-এ কী বলছে, কালামস ফাদার, এই দেখো বিয়েরটা জেনুলাবুদ্দিন, এটা কিন্তু কালামের পিতা ছিলেন, ইনি এই ভদ্রলোক। দেখো 3-এ কী আছে, দেখো বাহাদুর, একটা উপাধি কিন্তু, ওয়ান অফ কালামস মাদার্স ফর বিয়ারার্স, কিন্তু বাহাদুর ছিল। দেখো 3 নম্বর এটা, আর এটা 4 নম্বরটা। তাহলে কী হলো, দেখো 1-এরটা দেখো এখানে হচ্ছে সি, 2 দেখো এখানে হচ্ছে বি, সিবি, সিবিডিএ, সিবিডিএ, দেখো সিবিডিএ, ডিএটা কিন্তু 6-এর ডি কিন্তু। এইভাবে কিন্তু করবে, ঠিক আছে, ভালো করে পড়ে বুঝে করবে, না হলে তোমরা কিন্তু টেক্সটটা পড়তে পারো। আমি কিন্তু 3rd সেমিস্টারের প্রত্যেকটা বিষয় আমার চ্যানেলে পড়িয়ে দিয়েছি, তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। 6-এর ডি কিন্তু। দেখো 7-এ আসছে, দেখো অ্যাজারশন, দেখো রিজন রয়েছে, পড়ি। কালামস মাদার লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, কালামের মায়ের বংশ অনেকটা কি ছিল, ভিন্ন ছিল। দেখো রিজন কি হচ্ছে, ওয়ান অফ কালামস মাদার্স ফোরবিয়ারার্স ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, ঠিক আছে। কিন্তু কালামের মায়ের যে বংশটা ওটা ভিন্ন কেন ছিল, কারণ তার বংশের একজন কিন্তু বাহাদুর উপাধি পেয়েছিল ইংরেজদের কাছ থেকে, ঠিক আছে। কিন্তু এটা দেখো এইটাই কিন্তু হবে, এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, আর একদম সঠিক ব্যাখ্যা এর, 7-এর এ কিন্তু। এবার দেখো আসছি 8 নম্বরে, দেখো ম্যাচ দ্য কালামস, দেখো কালামে কালাম্বি রয়েছে, আমাদের কিন্তু এখানে ম্যাচ করতে হবে, পড়ি। দেখো ক্যাপিটাল পানিশমেন্ট, ঠিক আছে। দেখো 10 ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, মানে এই ওয়ার্ডটার মানে হচ্ছে মেয়াদ, ইমপ্রিজনমেন্টের মেয়াদটা কত বলছে এখানে। দেখো 1st ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। দেখো 2nd ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট। তো ক্যাপিটাল পানিশমেন্ট দেখো কোনটা হয় এখানটাতে, এই দেখো আনফিটেড টু এ ক্রিশ্চান স্টেট, মানে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে বলা হচ্ছে মৃত্যুদণ্ড, এটা কিন্তু ক্রিশ্চিয়ান স্টেটের অনুযায়ী কিন্তু অনুপযুক্ত, আনফিট বলছে এখানটাতে। এটা কিন্তু টেক্সটটা কিন্তু পড়তে হবে, দ্য বেট, এটাও কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। তো এখানে কী হলো, দেখো 1-এরটা হচ্ছে বি। দেখো 10 ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, মেয়াদটা কত ছিল ইমপ্রিজনমেন্টের, দেখো এই যে 14ই দেখো নভেম্বর 1870 থেকে 14ই নভেম্বর 1885, এটা কিন্তু দেখো এটা 2 নম্বরটা হবে। দেখো 1st ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, দেখো পিয়ানো ওয়াজ হার্ড নো লঙ্গার, নাকি লোনলিনেস অ্যান্ড বোর্ডম, এটা দেখো হবে ডিএডটা কিন্তু, ঠিক আছে, লোনলিনেস আর বোর্ডম। প্রথম বছর কিন্তু ওই যে লয়ারটা ও কি খুব একাকী এবং বিরক্তিকর বোধ করছিল, এটা কিন্তু 3 নম্বর হবে। এটা আর এটা হচ্ছে দেখো 4 নম্বরটা, 2nd ইয়ারে, ঠিক আছে। পিয়ানো ওয়াজ হার্ড নো লঙ্গার, 2nd ইয়ারে কিন্তু পিয়ানো আর শোনা যায়নি। তাহলে কী হলো, দেখো 1 দেখো এখানে হচ্ছে বি, দেখো 2 দেখো এখানে হচ্ছে এ, বি এ ডিসি, দেখো বি এ ডিসি, দেখো সি এরটা 8-এর সি কিন্তু। দেখো 9 যাচ্ছি, দেখো 9 কি বলছে, দ্য ব্যাংকার বেট ফর এগেনস্ট দ্য লয়ার্স ইমপ্রিজনমেন্ট ফর 15 ইয়ার্স, ব্যাংকারটা কত টাকা লাগিয়েছিল বা বেট লড়েছিল, কত টাকা, দেখো 10 মিলিয়নস, 4 মিলিয়নস, 5 মিলিয়নস, 2 মিলিয়নস, এটা কিন্তু 2 মিলিয়নস। 9-এর কিন্তু এখানে ডি হচ্ছে 2 মিলিয়নস কিন্তু। এবার দেখো 10-এ আসছে, দেখো এখানে কিছু বাক্য দিয়ে দিয়েছে, দেখো 4টে বাক্য দেওয়া রয়েছে, কোনটা ঠিক কোনটা বেঠিক আমাদের কিন্তু বার করতে হবে, দেখি করি। দ্য বেট ইজ অ্যান 1889 শর্ট স্টোরি বাই অ্যান্টন চেকভ, ঠিক আছে, এটা কিন্তু ট্রু কিন্তু এটা। দেখো 2-এ কি বলছে, দ্য স্টোরি ইজ অ্যাবাউট ব্যাংকার অ্যান্ড এ ইয়ং ম্যান হু মেক এ বেট উইথ ইচ আদার বেসড অন কর্পোরাল পানিশমেন্ট, এখানে কিন্তু কর্পোরাল হবে না, এখানে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হবে, এই নিয়ে কিন্তু ওরা বেট করেছিল, তো এটা কিন্তু ভুল হয়ে গেল। দ্য লয়ার ইন্টেন্ডেড টু লিভ কনফাইনমেন্ট 5 minutes প্রিয়র টু হোয়েন দ্য বেট উড বি আপ, লয়ারটা কি ঠিক করেছিল যে ওই যে পানিশমেন্টটা, যে 15 বছরের পানিশমেন্ট ছিল, ওটা খতম হওয়ার 5 মিনিট আগে ও কিন্তু এখান থেকে পালিয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, এটা কিন্তু ট্রু কিন্তু, এটা কিন্তু ও বলেছিল।
দেখো 4 কি বলছে, দ্য ব্যাংকার ওয়ান্টেড টু কিল হিমসেলফ টু সেভ হিমসেলফ ফ্রম ব্যাংকারাপসি। ব্যাংকারটা নাকি নিজেকে মারতে চেয়েছিল, না ও কিন্তু নিজেকে মারতে চায়নি, ও লয়ারটাকে কিন্তু মারতে চেয়েছিল। এটা ফলস হয়ে গেল। তাহলে এখানে দেখো হলো 10-এর বি কিন্তু। দেখো 11তে যাচ্ছি। দেখো 11তে কি বলছে, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য মারমার অফ দ্য ট্রি টু। তো কবি আওয়ার ওন ক্যাসরিনা ট্রিতে ওই মারমার ধ্বনিটা, যে মর্মর ধ্বনিটা, ওটাকে কার সঙ্গে তুলনা করছে? গাছের। দেখো, দ্য সাউন্ড অফ উইন্ড, দ্য সাউন্ড অফ ড্রাম, দ্য সাউন্ড অফ হুইসল, নাকি দ্য সাউন্ড অফ সি ওয়েভস ব্রেকিং অন এ রকি বিচ। এটা কিন্তু কবিতায় রয়েছে 11 ডি কিন্তু। কবিতাটা কিন্তু আমি পড়ে দিয়েছি, লাইন বাই লাইন না পড়লে তোমরা কিন্তু এগুলো পারবে না। 11 ডি কিন্তু। এবার দেখো 12 নম্বরটায় আসছি। দেখো এখানে দেখো কিছু বাক্য দিয়ে দিয়েছে, কোনটা ট্রু কোনটা ফলস কিন্তু আমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে। দেখি পড়ি বাক্যগুলো। দ্য ক্যাসুইনা ট্রি ইজ কভার্ড উইথ এ ক্রিপার উইথ হুইচ বিয়ার্স রেড ক্রিমসন ফ্লাওয়ার্স। এই যে গাছটা, এটা একটা ক্রিপার, মানে কি একটা লতানের গাছের দ্বারা কিন্তু ঢাকা রয়েছে। যে গাছে কি হয় দেখো, এই যে ক্রিমসন ফ্লাওয়ার, লাল রঙের ফুল হয়। ট্রু কিন্তু, কবিতায় কিন্তু রয়েছে এটা, ট্রু এটা। দেখো 2 নম্বরে কি বলছে, ইন দ্য আফটারনুন হোয়েন দ্য পোয়েট ওপেন্স হার উইন্ডো। বিকেলবেলাতে যখন কবিতার জানলাটা খোলেন, সি ইজ ডিলাইটেড টু সি, তিনি খুশি হন দেখে, কি দেখে? দ্য ক্যাসুইনা ট্রি। ঠিক আছে, কিন্তু তিনি বিকেলে খোলেন না, তিনি কিন্তু সকালে খোলেন, একদম ভোরে খোলেন কিন্তু, ঠিক আছে? তো এটা ফলস হয়ে গেল। দেখো কি বলছে, দেখো তিনি কি বলছে, মোস্ট ইন অ্যাটাম, বেশিরভাগ শরৎকালে এ গ্রে বেবুন ইজ সিন সিটিং অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি। একটা ধূসর বেবুনকে দেখা যায় কি ওই গাছে বসে থাকতে, সিইং দ্য সানরাইজ, যে কী করে? সে দেখে সূর্যোদয়, উইথ হার ইয়ং ওয়ান্স, ওর বাচ্চার সঙ্গে। এটা কিন্তু ফলস হবে, এটা কিন্তু অ্যাটাম ছিল না, ঠিক আছে? এটা ফলস হয়ে গেল। দেখো 4টা কি বলছে, দ্য পোয়েট সিক্স লাভ, কবি চাইছেন ভালোবাসা, টু প্রোটেক্ট দ্য ট্রি, ওই গাছটাকে বাঁচাতে, অ্যান্ড হার পোয়েম, এবং তার কবিতাকে বাঁচাতে, ফ্রম টাইমস র্যাভেজ, হ্যাঁ সময়ের সেই র্যাভেজ থেকে, ঠিক আছে? তো এটাও কিন্তু ট্রু, তিনি কিন্তু এরমটাই চেয়েছিলেন, এটা কিন্তু ট্রু হবে, ঠিক আছে? তিনি ভালোবাসা চেয়েছিলেন, ঠিক আছে? ভালোবাসা। 4 কিন্তু ট্রু হচ্ছে। তাহলে কী হলো দেখো, TFFT, দেখি TFFT, দেখো সি এরটা ঠিক আছে কিন্তু। 12 সি কিন্তু। দেখো 13তে আসছি। দেখো, সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশান। এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এবং একটা বক্স দেখো ফাঁকা রয়েছে। এই বক্সে কী হবে সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে। দ্য ট্রি অফ ইংল্যান্ড, ঠিক আছে? দ্য ট্রিজ অফ ইংল্যান্ড, ঠিক আছে? দেখো, রিফ্লেক্ট দ্য পোয়েটস আইসোলেশন, ইংল্যান্ডের গাছগুলো কবি যে একা সেটা বোঝাচ্ছিল। দ্য ক্যাসুইনা ট্রি কী করছে দেখো, স্ট্যান্ডস ফর নস্টালজিয়া, লঙ্গিং অ্যান্ড মেমোরি। এটা কিন্তু দেখো, এটা কিন্তু এই গাছটা কিন্তু এই বিষয়গুলোকে বহন করছে, স্ট্যান্ডস ফর নস্টালজিয়া, লঙ্গিং অ্যান্ড মেমোরি, এটা কিন্তু। তাহলে কি হলো 13 এ কিন্তু। দেখো 14 কি বলছে দেখো, ও সুইট, দেখো ড্যাশ রয়েছে একটা, লাভড উইথ লাভ ইন্টেন্স। দেখো এই ড্যাশে কী হবে দেখো, দ্য ট্রি কম্পেনিয়ান্স, প্যারেন্টস নাকি মাদারল্যান্ড, কম্পেনিয়ান্স কিন্তু। ও সুইট কম্পেনিয়ান্স লাভড উইথ লাভ ইন্টেন্স, সিটা কিন্তু। এখানে কবি কিন্তু তার সঙ্গীতের কথা বলেছেন। 14 কিন্তু এখানে সি এটা কম্পেনিয়ান্স কিন্তু, 14 সি। টেক্সটে কিন্তু দেওয়া রয়েছে, টেক্সটটা তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে, টেক্সট না পড়লে কিন্তু এগুলো পড়া যাবে না। দেখো 15তে আসছে এবার। দেখো অ্যাজারশন রিজন রয়েছে, পড়ি। দ্য পোয়েট ইজ ভেরি নস্টালজিক অ্যাবাউট দ্য ক্যাসুইনা ট্রি। কবি খুব নস্টালজিক, মানে কি কবি তার অতীতের কথা কিন্তু খুব ভাবেন এই গাছটাকে নিয়ে, ঠিক আছে? দেখো রিজনে কি বলছে, মেনি হ্যাপি মেমোরিজ অফ হার চাইল্ডহুড ডেইজ আর লিঙ্কড টু ইট। হ্যাঁ, এই গাছের সঙ্গে কিন্তু তার অনেক ছোটোবেলাকার মুহূর্ত বা স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু দেখো ঠিক আছে, এটা এ আর অ্যাজারশন এবং রিজন ঠিক আছে কিন্তু। তো আমি কিন্তু এখানে এটাকেই নেবো, এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো ঠিক হলো এটা এখানে। 15 কিন্তু এখানে এ হচ্ছে, 15 এ। দেখো পরেরটা যাচ্ছি। দেখো 16 কি বলছে, দ্য স্পিকার ডিসক্রাইবস অল হিজ এক্সপিরিয়েন্সেস অ্যাজ অ্যান আর্চ থ্রু হুইচ। এখানে স্পিকার কিন্তু তার সমস্ত অভিজ্ঞতাগুলোকে তুলনা করছেন একটা আর্চের সঙ্গে, থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে কী হচ্ছে দেখো, হি ক্যান সি দ্য ফেডিং মার্জিন অফ অ্যান আনট্রাভেলড সি। এটা কিন্তু কবিতায় রয়েছে, এই বিষয়টা কিন্তু কবিতায় রয়েছে। 16 এ কিন্তু। তো বিতে বলছে, হি গেইনস নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, না। হি ফাইন্ডস ইটার্নাল পিস, না। হি বিকামস এ নেম, না। 16 এ কিন্তু।
দেখো 17তে আসছি, এখানে দেখো কিছু বাক্য দিয়ে দিয়েছে, কোনটা সঠিক কোনটা বেঠিক আমাদের কিন্তু বার করতে হবে। পড়ি। ইউলিসেস ডেসক্রাইবস হিজ সন টেলেমেকাস অ্যাজ এ কোসাস অ্যান্ড কনজারভেটিভ ম্যান। ইউলিসেস কি বলছে, ওর ছেলে কেমন? দেখো কোসাস মানে খুব সতর্ক, আর কনজারভেটিভ বলতে এখানে কি বোঝাচ্ছে, খুব রক্ষণশীল, এরকমটা কি? একদম ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ইউলিসেস এরকমটাই কিন্তু বলতে চেয়েছিল। টেলেমেকাস কিন্তু খুব সতর্ক এবং কি খুব রক্ষণশীল, ট্রু হবে এটা কিন্তু। দেখো 2 নম্বরে কি বলছে, ইউলিসেস ইজ এ ক্যারেক্টার হু অলসো অ্যাপিয়ার্স ইন হোমার্স গ্রিক এপিক দ্য ওডিসি। ঠিক আছে, কিন্তু ওডিসিতে যে ওডিসিয়াস রয়েছে ও কিন্তু এই ইউলিসেসই, ঠিক আছে, ট্রু হবে এটা কিন্তু, ট্রু। ইলিয়াডের মতো ওডিসিও কিন্তু একটা এপিক, ঠিক আছে, তোমরা যদি ওডিসি পড়ো তাহলে দেখবে ওখানে কিন্তু ওডিসিয়াসের কথা বলা হচ্ছে, ওইখানকার যে ওডিসিয়াস সেই কিন্তু এখানে ইউলিসেস। তো এখানে কিন্তু দেখো 2 নম্বরটা ট্রু হচ্ছে। দেখো 3 নম্বরে কি বলছে, ইউলিসেস নো মোর ইয়ার্নস টু ট্রাভেল। ইউলিসেস আর চাইছে না ট্রাভেল করতে দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, লাইক হি ইউজ টু ডু, যেমনটা সে আগে করতো। ফলস, ও কিন্তু এখনও চাইছে। দেখো 4-এ কি বলছে, ইউলিসেস কলস অন হিজ ফর্মার ক্রিউমেটস টু জয়েন হিম। ইউলিসেস তার আগের সঙ্গীদের কি বলছে যে ওর সঙ্গে যোগ দিতে। অন এ ফাইনাল ডেঞ্জারাস ভয়েস, সেই শেষ সে ভয়ঙ্কর সমুদ্রযাত্রায়, টু সি দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড, ট্রু কিন্তু এটা সে কিন্তু বলেছিল। তাহলে কি হলো, TTFT। দেখো TTFF না, TTFT, দেখো বি এরটা 17 বি কিন্তু। দেখো 18তে আসছে, দেখো দেখো ম্যাচ করতে বলছে কালামে কালাম্বি। পড়ি। দেখো ইউলিসেস, টেলেমেকাস, ম্যারিনার্স, ওয়াইফ অফ ইউলিসেস। দেখো ইউলিসেস কি হবে, এই দেখো হাংরি হার্ট টু এক্সপ্লোর, ওর মনটা কিন্তু খুব ক্ষুধার্ত, কি করতে, এক্সপ্লোর করতে, এটা কিন্তু 1 নম্বরে হবে। কবিতাটা পড়তে হবে, কিন্তু কবিতাটা যে ভালো মতো পড়বে, লাইন বা লাইন পড়বে, তা সেই কিন্তু পারবে। একটা দেখো এখানে বি হচ্ছে। দেখো টেলেমেকাস, দেখো এর কোনটা হয়, এই যে সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস। কমন ডিউটি কিন্তু ইউলিসেস, কমন ডিউটিগুলোর দায়িত্ব কিন্তু ইউলিসেস ওর ছেলে টেলেমেকাসকে দিয়েছে, এটা 2 নম্বর হবে। দেখো ম্যারিনার্স, যারা ওর সঙ্গী, দেখো এখানে কি হচ্ছে, দেখো এই যে হ্যাভ টয়েলড অ্যান্ড রাউট, ওরা কিন্তু অনেক শ্রম করেছে কিন্তু, ঠিক আছে, দেখো 3-এরটা কিন্তু এটা হবে, সি নম্বরটা। আর দেখো ওয়াইফ অফ ইউলিসেস, ওর স্ত্রী কিন্তু এজড, বয়স্ক। তাহলে কি হলো, দেখো 1-এরটা দেখো এখানে হচ্ছে এই যে বি এরটা, 1-এর বি। 2 দেখো এখানে হচ্ছে ডি, BDCA, দেখো BDCA, সেটা BDCA। 18-র সি। দেখো 19-এ কি বলছে, দেখো অ্যাজারশন রিজন রয়েছে। পড়ি। ইউলিসেস ডাজ নট ফাইন্ড এনি ফল্ট ইন টেলেমেকাস। ইউলিসেস তার ছেলের মধ্যে কোনো ভুল কিছু খুঁজে পায়নি, ঠিক আছে। হি ডিভোটস হিজ লাইফ টু দ্য রেসপন্সিবিলিটিস অফ হিজ রোল। ওর জীবনটাকে কি নিয়োজিত করেছে, দায়িত্বের মধ্যে, যেটা ওকে দেওয়া হয়েছে। হি পেইজ প্রপার রেসপেক্ট টু হিজ পিপল অ্যান্ড হিজ প্যারেন্টস। ও কী করেছে, ওর লোকেদের দেখেছে এবং কি ওর মা বাবার প্রতি ওর দায়িত্বগুলোকে পালন করেছে, ঠিক আছে, এটা কিন্তু এই জন্যই কিন্তু ইউলিসেস কি ওর ছেলের মধ্যে কোনো দোষ খুঁজে পায়নি, ঠিক আছে। দেখো এরটা আমি নিচ্ছি, এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে। এটা 19-এর কিন্তু এখানে এ হচ্ছে। দেখো 20-তে কী বলছে, দেখো মেড উইক বাই বাট স্ট্রং ইন উইল। মেড উইক বাই, এটাও দেখো নেওয়া হয়েছে ইউলিসেস কবিতা থেকে। দেখো মেড উইক বাই, দেখো স্ট্রাইভিং অ্যান্ড সিকিং, ইয়েল্ডিং, টাইম অ্যান্ড ফেট, এটা কিন্তু বিয়েরটা। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, এটা কিন্তু কবিতায় কিন্তু দেওয়া রয়েছে। কবিতাটা ভালো মতো পড়তেই হবে, কবিতা যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তারা কিন্তু অবশ্যই এগুলো পারবে, কবিতা না পড়লে এগুলো পড়া সম্ভব নয়। অনেকে বলছে যে আপনি এগুলো কেন করাচ্ছেন, এগুলোর উত্তর তো দেওয়াই রয়েছে পেছনে। আমি করাচ্ছি কারণ তোমাদেরকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, না বুঝলে কিন্তু করা যাবে না। অনেকে কিন্তু কমেন্টে বলছে এগুলো তো উত্তর দেওয়াই রয়েছে পেছনে, সেখান থেকে আমরা পড়ে নিতে পারি, এগুলো করে দেখানোর কি দরকার আছে, না দরকার রয়েছে। আমি তো এখানে এগুলোকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা উত্তর দেখে যদি করো সেই ক্ষেত্রে তোমরা বুঝবে না, কিন্তু তোমরা যদি উত্তর দেখে দেখে করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝবে না। আমি কিন্তু এখানে লাইন বাই লাইন পড়ে বাংলা করে তোমাদের কিন্তু উত্তরটা কী হবে বুঝিয়ে দিচ্ছি। উত্তর দেখে করলে কিন্তু হবে না, বুঝে করতে হবে। 20-র বি কিন্তু। দেখো 21-এ কী বলছে, দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার। দেখো কিছু বাক্য দিয়ে দিয়েছে, আগে পরে রয়েছে এরা, এদের কিন্তু আমাদেরকে পরপর সাজাতে হবে। দেখো পড়ছি।
Moria calmly used holy water on Bartley's body to prepare him for burial. মরিয়া কী করলো, আস্তে করে সেই পবিত্র জলটাকে ওর ছেলে বার্টলের শরীরে ছিটিয়ে দিল, কি করার জন্য, ওকে সমাধির জন্য তৈরি করার জন্য। ঠিক আছে, দেখো 2 নম্বরে কী বলছে, দে টোল্ড মরিয়া অ্যান্ড দ্য গার্লস দ্যাট বার্টলে ওয়াজ ডেড। ওরা বললো কি, ওরা বলল মরিয়া এবং ওর মেয়েদেরকে কি, যে বার্টলে মারা গেছে। দ্য গার্লস হার্ড এ ক্রাই আউটসাইড। ওই মেয়েগুলো বাইরে একটা কান্নার আওয়াজ পেল। দেখো 4 কি বলছে, ওমেন ফ্রম দ্য টাউন ড্র্যাপড ইন রেড পেটিকোটস। ওই শহরের লোকগুলো মাথায় এই পেটিকোট পরে এন্টার্ড উইপিং, ঢুকলো ভেতরে কি, কাঁদতে কাঁদতে। এবার দেখো কোনটা আগে কোনটা পরে হয়। সবার প্রথমে দেখো হবে 3 নম্বরটা, দ্য গার্লস হার্ড এ ক্রাই আউটসাইড। ওই মেয়েগুলো বাইরে একটা কান্নার আওয়াজ পেল। দেখো তারপরে হবে দেখো 4 নম্বরটা, এই যে ওমেন ফ্রম দ্য টাউন ড্র্যাপড ইন রেড পেটিকোটস এন্টার্ড উইপিং। ওই মহিলাগুলো শহরের মাথায় পেটিকোট পরে ওরা কিন্তু ওদের ঘরে বা ওদের বাড়িতে ঢুকলো। তাহলে কী হলো, 3, 4। দেখো তারপরে হবে দেখো 2 নম্বরটা, দে টোল্ড মরিয়া অ্যান্ড গার্লস দ্যাট বার্টলে ওয়াজ ডেড। এটা কিন্তু দেখো তারপরে হবে 1 নম্বরটা। তাহলে কী হলো, 3, 4, 2, 1, 3, 4, 2, 1। দেখো 3, 4, 2, 1 ডেটটা কিন্তু 21 ডি কিন্তু। দেখো 22 আসছি, দেখো পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। দেখো 1 নম্বরে কী বলছে, ক্যাথলিন ওয়াজ এ গার্ল অফ 28। না, এটা ফলস হয়ে গেল, ওর বয়স কিন্তু 20 ছিল। নোরা ওয়াজ এ ডটার অফ মরিয়া, ট্রু, ঠিক আছে। দেখো 3 নম্বরে কী বলছে, মরিয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে লস্ট অল দ্য মেল মেম্বার্স অফ হার ফ্যামিলি। মরিয়া কিন্তু গল্পের শেষে তার পরিবারের সমস্ত পুরুষ সদস্যদেরকে হারালো, এটা ট্রু কিন্তু। দেখো 4 কি বলছে, মাইকেল ওয়াজ এ ব্রাদার অফ নোরা। মাইকেল নাকি নোরার ভাই, ঠিক আছে কিন্তু এটা। তাহলে এখানে মিথ্যে বাক্য কোনটা, দেখো এই যে 1 নম্বরটা ফলস, ঠিক আছে। দেখো ক্যাথলিন ওয়াজ এ গার্ল অফ 28, দেখো 1 নম্বরটা, অর্থাৎ দেখো 8টা কিন্তু। 22 এ কিন্তু। দেখো 23 কি বলছে, হোয়ার ওয়াজ বার্টলে প্ল্যানিং টু গো। মানে বার্টলে কোথায় যাওয়ার প্ল্যানিং করছিল, ও কিন্তু কোণে মারাতে যাবে, ঠিক আছে, কোণে মারাতে কিন্তু ও যাবে, ওটা ওর জন্য কিন্তু প্ল্যানিং করছিল। দেখো সিসোর, ভিলেজ ফেয়ার, কোণে মারা নাকি আইল্যান্ড, সেটা কিন্তু 23 সি কিন্তু। দেখো 24 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার। কিছু দেখো বাক্য দিয়ে দিয়েছে, এদের কিন্তু আমাদেরকে সাজাতে হবে। দেখো পড়ি আগে, বার্টলে লুকস রাউন্ড দ্য রুম। বার্টলে পুরো ঘরটা ঘুরে দেখলো। বার্টলে কামস ইন দ্য রুম। বার্টলে ঘরের মধ্যে এলো। বার্টলে বিগিনস টু ওয়ার্ক উইথ রোপ। বার্টলে কি এই দড়িটাকে নিয়ে কাজ করতে লাগলো। বার্টলে ইজ স্পিকিং সফটলি। বার্টলে কিন্তু আস্তে আস্তে কথা বলছিল। এবার দেখো কোনটা আগে কোনটা পরে হয়। তো সবার প্রথমে দেখো হবে 2 নম্বরটা, বার্টলে কামস ইন দ্য রুম, ও কিন্তু ঘরের মধ্যে এলো। দেখো তারপরে হবে দেখো 1 নম্বরটা, বার্টলে লুকস রাউন্ড দ্য রুম, উপরে ঘরটা মানে ঘুরে দেখলো। তারপরে দেখো হবে 4 নম্বরটা, দেখো বার্টলে ইজ স্পিকিং সফটলি, এটা কিন্তু। তারপরে দেখো হবে 3 নম্বরটা, বার্টলে বিগিনস টু ওয়ার্ক উইথ রোপ, এটা কিন্তু, ঠিক আছে। তাহলে কি হলো, দেখো 2, 1, তাহলে কি হলো 2, 1, 4, 3, 2, 1, 4, 3, দেখো 2, 1, 4, 3 বিটা কিন্তু 24 বি কিন্তু। দেখো 25 আসছে, দেখো অ্যাজারশন, দেখো রিজন রয়েছে, পড়ি। মরিয়া ওয়াজ শিওর অফ দ্য ইম্পেন্ডিং ডেথ অফ বার্টলে। মরিয়া জানতো কি যে ওর ছেলে বার্টলের কিন্তু মৃত্যু হবেই, ও কিন্তু জানতো। হ্যাঁ, এরকমটা কিন্তু মরিয়া কিন্তু ইঙ্গিত করেছিল। দেখো রিজনে কি বলছে, মরিয়া স দ্য ঘোস্ট অফ মাইকেল সিটেড অন দ্য গ্রে পনি হুইচ র্যান আফটার বার্টলে, যেটা বার্টলের পেছনে পেছনে চলছিল, ট্রু কিন্তু এটা, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দেখো এইটাই হবে, এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ, এটা কিন্তু, এটা কিন্তু। টেক্সটটা যারা ভালো মতো পড়বে তারা কিন্তু পারবে। গল্পের ফ্যাক্টগুলো কিন্তু জানতে হবে, কোন ঘটনাটা কার সঙ্গে যুক্ত, কখন কে কী বলেছিল, কখন কোন ঘটনাটা কী জন্য ঘটেছিল, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এটা এই জন্য কিন্তু তোমাদেরকে টেক্সটটা পড়তে হবে। 25 এ কিন্তু। দেখো 26 আসছি, দেখো এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। একটা ধূসর বেবুন স্ট্যাচুর মতো বসে আছে। হি ওয়াজ ওয়াচিং দ্য সানরাইজ, ও কিন্তু সূর্যোদয় দেখছে। দেখো সিম্পল সেন্টেন্স এখানে করতে হবে। দেখো এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ। এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন অ্যান্ড ওয়াচিং, দেখো অ্যান্ড দিয়ে হবে না এখানটা। এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন টু হ্যাভ ওয়াচিং, টু হ্যাভ দিয়ে কোনো কথা হয় না। এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন টু বি ওয়াচিং, টু বি ওয়াচিং কোনো কথা হয় না।
তো এখানে দেখো 26-এর 1 নম্বরটা, অর্থাৎ এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ। 26-এর 1 নম্বরটা অর্থাৎ এইটা কিন্তু 26-এর এ কিন্তু সিম্পল সেন্টেন্স করলাম। দেখো 27-এ কি বলছে, আই স দি, আমি তোমায় দেখেছিলাম, দি মানে কিন্তু তোমাকে, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম মানে কিন্তু দেশ, ঠিক আছে। তো আমি তোমাকে আমার নিজের দেশে দেখেছিলাম। স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। দেখো মানে এখানে কিন্তু এই বাক্যটাকে আমাদের দুটো বাক্যে ভাঙতে হবে। দেখি পড়ি। দেখো 1 নম্বরে কি বলছে, আই স দি মাই ল্যান্ড ওয়াজ নেটিভ, না এটা হলো না। আই স দি ইট ওয়াজ ইন মাই ওন নেটিভ ল্যান্ড, দেখো এখানে ক্লাইম রয়েছে, এটা কিন্তু ল্যান্ড করেছে, তাই হলো না। আই স দি, ঠিক আছে, ইট ওয়াজ ইন মাই ওন নেটিভ ক্লাইম, দেখো ঠিক আছে এটা। আই স দি, ঠিক আছে, দেয়ার ওয়াজ ইন মাই ওন নেটিভ ল্যান্ড, এটা এখানেও দেখো ল্যান্ড করেছে, ক্লাইম করেনি, ফলস। 27-এর 3 নম্বরটা অর্থাৎ দেখো সি এরটা কিন্তু 27-এর সি কিন্তু। দেখো 28-এ কি বলছে, দেখো দ্য পোয়েট সেইড দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, চেঞ্জ দ্য, দেখো চেঞ্জ করতে হবে, দেখো ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে এখানে কিন্তু। ন্যারেশন চেঞ্জ কিন্তু জানতে হবে, এটা কিন্তু সাধারণ কিন্তু ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। দেখি, দ্য পোয়েট সেড দ্যাট দ্য গালফ উইল, দেখো সেড রয়েছে, এখানে কিন্তু উড করতে হবে, এখানে কিন্তু এটা উইল রেখেছে, তাই দেখো ভুলে গেল। দ্য পোয়েট সেড দ্যাট দ্য গালফস উইল, দেখো এখানে উইল করেছে, ভুলে গেল। দ্য পোয়েটস আক্স, দেখো আক্সড করা যায় না, এটা কিন্তু প্রশ্নবোধক নয়, এটা হলো না। দ্য পোয়েট সেড দ্যাট দ্য গালফস উড ওয়াশ দেম ডাউন, ঠিক আছে এটা দেখো। 28-এর 4 নম্বরটা অর্থাৎ ডি এরটা কিন্তু। ন্যারেশন চেঞ্জ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে, লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, যারা জানো না তারা কিন্তু গিয়ে দেখতে পারো। 28-এর 4 নম্বরটা অর্থাৎ ডি এরটা। দেখো 29-এ কি বলছে, ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড কারেক্ট দ্য এরর ইন দ্য সেন্টেন্স। দেখো এই ওয়ার্ডটা কিন্তু ভুল রয়েছে, এটা পাল্টে আমাদেরকে সঠিক ওয়ার্ড বার করতে হবে। দেখো সার্ভিং, হ্যাজ সার্ভড, সার্ভস, সার্ভড, দেখো সি এরটা হবে কিন্তু। ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস, দেখো হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এখানে দেখো হবে সি এরটা কিন্তু। 29-এর সি কিন্তু। 30-এ আসছি, আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইজল টু টেলামেকাস, দেখো হি ইজ মাই ওন সন, ঠিক আছে, দেখো কমপ্লেক্স করতে হবে। আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইজল টু টেলামেকাস হু ইজ মাই সন, ঠিক আছে কিন্তু এটা। আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইজল টু টেলামেকাস, দেখো মাই, এখানে মাই ভাবে বসে না, হু ইজ মাই সন এরকম করতে হবে, ভুলে গেল। আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইজল টু টেলামেকাস হুজ নাই, হুজ করলে হবে না, হুজ মানে কিন্তু যার, এখানে কিন্তু যে করতে হবে, হু করতে হবে, ভুলে গেল। আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইজল টু টেলামেকাস অ্যাজ হি বিং কতটা হয় না, অ্যাজ হি বিং কতটা হয় না কিন্তু, ভুলে গেল। 30-এর 1 নম্বরটা অর্থাৎ এটা কিন্তু। এবার দেখো আসছি পরের অংশে, এখানে একটা আনসিন রয়েছে, যে আনসিনটা পড়ে আমাদের কিন্তু পরবর্তী কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। দেখো আমি আনসিনটা পড়ছি। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ইট ইজ নট অনলি ফিউটেল বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে নিরর্থক বা অর্থহীন, এখানে অর্থ বলতে কিন্তু টাকা পয়সাকে বোঝাচ্ছে না, এর অর্থ হচ্ছে কি মূল্যহীন। বলছে ইন দিস ওয়ার্ল্ড ইট ইজ অনলি ফিউটেল, এই পৃথিবীতে এটা কি একটা অর্থহীন বিষয়। ফর দ্য স্মল বলতে কিন্তু এখানে গরিবদের কথা বলা হচ্ছে, গরিবদের জন্য এটা কিন্তু কি অর্থহীন। কি করাটা, টু অ্যাপিল টু অথরিটি বলতে কর্তৃপক্ষ বা সমাজের উচ্চ পদস্থ মানুষ, তাদের কাছে অ্যাপিল করাটা গরিবদের কাছে কি নিরর্থক, মানে এখানে কোনো কাজ হয় না। একটা গরিব যদি কোনো উচ্চ পদস্থ লোকের কাছে কি করে, অ্যাপিল করে কোনো কিছুর জন্য বা কোনো সমস্যায় পড়ে, সেটা কিন্তু ফলপ্রদও হয় না, সেটা কিন্তু কোনো কাজের হয় না, মানে অর্থহীন হয় সেটা, ঠিক আছে, এটা কিন্তু বলছে। তো এখানে এটা শুধুমাত্র অর্থহীনই নয়, তার সঙ্গে সঙ্গে কি ইট ইজ ডেঞ্জারাস, এটা কিন্তু বিপজ্জনকও অ্যাজ ওয়েল। এই অ্যাপিল করতে গিয়ে ওই গরিব মানুষ কিন্তু বিপদেও পড়তে পারে। তাহলে এখানে কি বলা হলো, যে গরিব মানুষদের পক্ষে এটা কিন্তু অর্থহীন এবং কি বিপজ্জনক। কি করাটা, তারা যদি সমাজের উচ্চপদস্থ বা ধনী লোকদের কাছে আবেদন করতে চায় বা নিবেদন করতে চায়, সেই ক্ষেত্রে কি সেটা কিন্তু অর্থহীন এবং কি ভয়ঙ্কর হয়ে থাকে। এখানে কিন্তু এটা লেখক বলার চেষ্টা করছেন। ফর্চুনেটলি মানে কি ভাগ্যবশত, দ্য টিনি ভয়েস, এই সমস্ত ছোট ছোট কণ্ঠস্বরগুলো, ছোট ছোট কণ্ঠস্বর বলতে এই গরিব মানুষদের যে কণ্ঠস্বর,
এদের যে মানে অ্যাপিলটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কিন্তু সেলডম মাঝে মধ্যে রিচেস পৌঁছে যায় কোথায়, বিগ ইয়ার্স, ওই সমস্ত উচ্চ পদস্থ মানুষদের কানে গিয়ে কিন্তু পৌঁছায়। অর হু নোজ হোয়াট মাইট হ্যাপেন, অথবা কাদের কানে গিয়ে পৌঁছায়, যারা জানে এতে কি হতে পারে। হোয়েন গফুর, আচ্ছা গফুর কিন্তু একটা চরিত্রের নাম। কোথায় রয়েছে এটা কিন্তু শরৎচন্দ্রের লেখা মহেশ গল্পে কিন্তু এই গফুর একটা অন্যতম চরিত্র বা প্রধান চরিত্র বলতে পারো। তাই কি বলছে, হোয়েন গফুর রিটার্ন হোম ফ্রম দ্য ল্যান্ডলর্ডস, যখন গফুর বাড়ি ফিরল সেই জমিদারের বাড়ি থেকে, অ্যান্ড কোয়াইটলি এবং চুপ করে লে ডাউন এবং শুয়ে পড়ল, হিজ ফেস অ্যান্ড আইস, গফুরের মুখটা এবং কি ওর চোখগুলো ওয়ার সোয়ালেন মানে কি ফুলে গেছিলো। যখন গফুর ফিরল ওই জমিদারের বাড়ি থেকে তখন কি হলো, ওর চোখ মুখগুলো কি একদম ফুলে গিয়েছিল। ও কিন্তু এসে শুয়ে পড়েছিল। দ্য চিফ কজ অফ সো মাচ সাফারিং, এই এত কষ্ট, ঠিক আছে, চিফ মানে হচ্ছে প্রধান কারণ। দ্য চিফ কজ অফ সো মাচ সাফারিং, চিফ কজ বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু মূল কারণ। অফ সো মাচ সাফারিং, এত কষ্টের কারণটা কি ছিল, ওয়াজ মহেশ, ছিল মহেশ। মহেশকে গফুরের কাছে কিন্তু একটা ষাঁড় ছিল যার নাম ছিল মহেশ, ঠিক আছে। তো এই মহেশই ছিল কিন্তু সব সমস্যার কারণ। এই মহেশ কী করেছিল দেখো এখনই বলবে। হোয়েন গফুর লেফট হোম দ্যাট মর্নিং, ওই দিন সকালবেলা যখন গফুর বাড়ি থেকে বেরিয়েছিল, মহেশ ব্রোক লুজ ফ্রম হিজ তেথার মানে কিন্তু শিকল, মানে গফুর এই মহেশকে ওর উঠোনে শিকল দিয়ে কিন্তু বেঁধে রাখে। তো এই মহেশ কী করে, ওর শিকল ভেঙে পালিয়ে যায়, ঠিক আছে, চলে যায়। অ্যান্ড এন্টারিং দ্য গ্রাউন্ডস অফ দ্য ল্যান্ডলর্ড, এবং কি ল্যান্ডলর্ডের গ্রাউন্ড মানে কি জমিতে ঢুকে পড়ে। হ্যাড ইটেন আপ ফ্লাওয়ার্স, ওখানে গিয়ে কী করে ও ফুল খেয়ে নেয়। অ্যান্ড আপসেট দ্য ক্রন ড্রাইং ইন দ্য সান, এবং কী করে রোদে যে ক্রনগুলো, যে ফসলগুলো শুকোতে দেওয়া হয়েছিল ওগুলো কী করে ও গিয়ে উল্টে দেয়, ঠিক আছে, মানে ক্ষতি করে দেয়। হোয়েন ফাইনালি দে ট্রাই টু ক্যাচ হিম, যখন শেষ পর্যন্ত ওরা বলতে জমিদারের লোকরা ওই মহেশকে ধরার চেষ্টা করেছিল, হি হ্যাড হার্ট দ্য ল্যান্ডলর্ডস ইয়ংগেস্ট ডটার, ও কিন্তু ওই জমিদারের ছোট মেয়েকে কী করেছিল, আহত করে দিয়েছিল। অ্যান্ড হ্যাড এসকেপ, এবং কি ওখান থেকে পালিয়ে গিয়েছিল। দিস ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম দিস হ্যাড হ্যাপেন্ড, এই যে আজকে যে ব্যাপারটা হয়েছে এটা কিন্তু প্রথম হয়নি, এর আগেও কিন্তু এরকমটা ঘটেছে। বাট গফুর ওয়াজ ফরগিভেন, কিন্তু গফুরকে মাফ করে দেওয়া হয়েছিল, বিকজ হি ওয়াজ পোর, কারণ ও ছিল গরিব, এই জন্য কিন্তু কিছু বলেনি জমিদার ওকে। ইফ হি হ্যাড কাম অ্যারাউন্ড, এই ঘটনার পরে ও যদি আসতো, অ্যান্ড অ্যাজ অন আদার অকেশনস, এবং অন্যান্য বারের মতো বেগড, যদিও ক্ষমা চাইতো, ফর দ্য ল্যান্ডলর্ডস ফরগিভনেস, যদিও ক্ষমা চাইতো জমিদারের কাছে এসে, যদিও ক্ষমা চাইতো যে না ভুল হয়ে গেছে, আমার ষাঁড়টা এসে নিয়ে আপনার জমির ক্ষতি করেছে, আপনার মেয়েকেও আহত করেছে, আমি দুঃখিত, আমাকে মাফ করে দিন, যদি এই ব্যাপারটাও বলতো, সেক্ষেত্রে কী হতো, হি উড প্রবাবলি হ্যাভ বিন ফরগিভেন, ওকে হয়তো ক্ষমা করে দেওয়া হতো। মানে এইবারও যদি গফুর এসে ক্ষমা চাইতো জমিদারের কাছে যা কিছু ঘটেছে, বা যা কিছু ওর যে ষাঁড়টা মহেশ যা কিছু ঘটিয়েছে ওই জন্য যদি ও এসে ক্ষমা চাইতো, সেই ক্ষেত্রে কি জমিদার হয়তো কি ওকে ক্ষমা করে দিত। বাট কিন্তু ইনস্টিড এই কাজটা না করে, মানে গফুর ক্ষমা না আছে, কি করেছে, হি হ্যাড ক্লেইমড, ও নাকি দাবি করেছে, দ্যাট হি পেইড রেন্ট, ও নাকি কর দেয়, ভাড়া দেয়, জমির ট্যাক্স হয়, ঠিক আছে, তো জমিদারকে কিন্তু টাকা দিতে হয়। তো এখানে এসে বলেছে, তো কিন্তু এখানে এসে কী বলেছিল যে ও কেন ক্ষমা চাইবে, ও তো এখানে থাকে, ও তো রেন্ট দেয়, ও তো পয়সা দেয়, ঠিক আছে, ও কেন ক্ষমা চাইবে, ওর ষাঁড় যা করেছে ঠিক করেছে, এরকমটা কিন্তু এই গফুর এসে জমিদারকে বলেছে। অ্যান্ড দ্যাট হি ওয়াজ নো বডিজ স্লেভ, আর কি বলেছে, ও নাকি কারো চাকর নয়, ও ওই জমিদারকে এসে বলেছে। মানে ওর তো এখানে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল, ক্ষমা না আছে, ও কী করেছে, ও জমিদারকে গরম মেরেছে, ঠিক আছে, এবং বলেছে কি ও এখানে ভাড়া দিয়ে থাকে, ও কারোর চাকর নয়। দিস ওয়াজ টু মাচ ফর এই যে শিবু বাবু, এই হচ্ছে কিন্তু জমিদারটা, এই ভদ্রলোকের কাছে কিন্তু ব্যাপারটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। মানে জমিদারের গফুরের এই কথাগুলো সহ্য হয়নি। দ্য ল্যান্ডলর্ড টু সোয়ালো, মানে কি এগুলো ওই জমিদার কিন্তু সহ্য করতে পারেনি। সোয়ালো মানে গিলে ফেলা, মানে সহ্য করে নেওয়া। জমিদার কিন্তু গফুরের এই কথাগুলো সহ্য করতে পারেনি। গফুর হ্যাড বোর্ন দ্য বিটিংস, গফুরকে কি সহ্য করতে হয়েছিল কি সেই মারগুলো, ওকে মেরেছিল, জমিদারের লোক কিন্তু ওকে মেরেছিল এই সমস্ত কথা বলার জন্য, ঠিক আছে।
অ্যান্ড টর্চার, এবং কি ওর ওপরে কিন্তু অত্যাচার করা হয়েছিল, যেগুলো ও কিন্তু সহ্য করেছিল উইদাউট প্রোটেস্ট। কোনো রকম কোনো প্রতিবাদ না করেই কিন্তু গফুরকে এই সমস্ত বিটিং এবং কি টর্চারগুলো সহ্য করতে হয়েছিল। অ্যাট হোম, বাড়িতে, টু হি লে ইন এ কর্নার উইদাউট এ ওয়ার্ড, বাড়িতে এসেও কিন্তু ও কী করেছিল, ও ঘরের একটা কোনায় শুয়ে পড়েছিল কোনো কথা না বলে। ও মারধর খেয়ে অত্যাচার সহ্য করে ও বাড়িতে চলে এসেছিলো এবং কি ঘরের মধ্যে এসে চুপ করে একটা কোনায় শুয়ে পড়েছিল, ও কিন্তু কোনো কথা বলেনি। হিজ হার্ট বার্নড, ওর মনটা কি যেন পুড়ে যাচ্ছিল, উইদিন হিম, ওর মধ্যেই, লাইক দ্য সান আউটসাইড, বাইরে যেমন সূর্য জল জল করে জ্বলছে, তেমনটা কিন্তু ওর মনটাও কি ভেতরে যেন কি পুড়ে যাচ্ছিল, মানে ওর ভেতরে কিন্তু খুব রাগ সৃষ্টি হচ্ছিল, কিন্তু ও কিছু করতে পারছিল না। হি কেপ্ট নো কাউন্ট অফ হাউ টাইম হ্যাড পাস্ট, ওর কিন্তু মনেই ছিল না কী করে সময় চলে যাচ্ছে, মানে ও শুয়েছিল ওখানে, ওর কিন্তু সময়ের প্রতি কোনো জ্ঞান ছিল না, কটা বাজে, কত টাইম হলে এখন, ওই বিষয়ে কিন্তু ওর কোনো ধারণা ছিল না। ঠিক আছে, এই হচ্ছে তো এই গেল আনসিনটা। এবার দেখো আসছি কোশ্চেন অ্যান্সারে। দেখো 31-এ কী বলছে, দ্য ওয়ার্ড অ্যানসেস্টর ইন দ্য অ্যাবোভ প্যাসেজ মিনস, এই প্যাসেজে যে অ্যানসেস্টর যে ওয়ার্ডটা রয়েছে এর অর্থ কী, দেখো অ্যানসিয়েন্ট প্রাচীন, ফোরফাদার, এটা কিন্তু ফোরফাদার, ঠিক আছে, মানে কিন্তু পূর্বপুরুষ। ঠিক আছে, অ্যানসেস্টর মানে হচ্ছে ফোরফাদার অর্থাৎ পূর্বপুরুষ। 31-এর বি কিন্তু। দেখো 32-এ আসছি, দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য অ্যাবোভ প্যাসেজ ইজ এ, এই যে প্যাসেজটার যে লাস্ট সেন্টেন্সটা দেখো রয়েছে, এটা কি দেখো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স নাকি মিক্সড সেন্টেন্স। দেখো এই যে হি কেপ্ট নো কাউন্ট অফ হাউ টাইম হ্যাড পাস্ট, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, বিএডটা কিন্তু। 32-এর বি কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে গঠিত হয়ে থাকে এটা তোমাদের কিন্তু জানতে হবে। তোমরা যদি না জানো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কী করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে থাকে। 32-এর বি কিন্তু। দেখো 33-এ আসছি, দেখো দ্য মিনিং নিয়ারেস্ট টু দ্য ওয়ার্ড ফিউটেল ইন দ্য অ্যাবোভ প্যাসেজেস, এই যে ফিউটেল যে ওয়ার্ডটা এর অর্থ হচ্ছে নিরর্থক, যার কোনো অর্থ নেই, অর্থহীন। ঠিক আছে, এই ওয়ার্ডটার নিয়ারেস্ট মিনিং মানে কাছের সেম অর্থ দেখো কি, নেগলিজিবল, হিউজ, সিগনিফিকেন্ট নাকি ফার্টাইল। এখানে দেখো সেম, দেখো মানে হচ্ছে দেখো এটা নেগলিজিবল, এর যা মানে এর কিন্তু একই মানে। ঠিক আছে, 33-এর এ কিন্তু, 33-এর এ। দেখো হিউজ মানে হচ্ছে বিশাল বড়, সিগনিফিকেন্ট কতটা অর্থ হচ্ছে তাৎপর্যমূলক, আর ফার্টাইল মানে হচ্ছে কি উর্বর। ঠিক আছে, দেখো দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য অ্যাবোভ প্যাসেজ ইজ ইন, প্রথম সেন্টেন্সটা এই যে আনসিনটার এটা কিসে রয়েছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট কন্টিনিউয়াস। দেখো ইন দিস ওয়ার্ল্ড ইট ইজ নট অনলি ফিউটেল ফর দ্য স্মল টু অ্যাপিল টু দ্য অথরিটি, ইট ইজ ডেঞ্জারাস অ্যাজ ওয়েল। দেখো ইজ রয়েছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। এই দেখো প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু, সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু একই টেন্স। 34-এর এ কিন্তু। দেখো 35-এ আসছি, হোয়েন ফাইনালি দে ট্রাই টু ক্যাচ হিম হি হ্যাড হার্ট দ্য ল্যান্ডলর্ডস ইয়ংগেস্ট ডটার। তো দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ, দেখো এই যে পার্টটা যেটা দাগিয়েছে এটা কি, দেখো অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি প্রিপোজিশনাল ক্লজ, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, 35-এ এই কিন্তু। ক্লজও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো যদি তোমাদের মনে হয় যে তোমরা ক্লজ শিখবে। 35-এর এ কিন্তু, ক্লজ কিন্তু জানতে হবে, এগুলো পারতে গেলে পারে। 35-এর এ কিন্তু। দেখো 36-এ আসছি, ইন দ্য প্যাসেজ হুজ ভয়েস ইজ ডেসক্রাইবড অ্যাজ টিনি, কার গলার আওয়াজটাকে টিনি বলা হচ্ছে, মানে কি খুব ছোট বা খুব সামান্য বলা হচ্ছে। দ্য ভয়েস অফ দ্য মেডিকোর পিপল, দ্য ভয়েস অফ দ্য পোর, হেল্পলেস অ্যান্ড ডাউন ট্রোডেন পিপল, এটা কিন্তু গরিব, অসহায় এবং কি পিছিয়ে পড়া মানুষদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। 36-এর বি কিন্তু, এগুলো পড়ছি না, 36-এর বি কিন্তু। এবার দেখো আসছি 37 নম্বরে, এখানে দেখো কিছু বাক্য দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু আমাদের দেখতে হবে কোন বাক্যটা ঠিক কোনটা বেঠিক। পড়ি, গফুরস আইস অ্যান্ড ফেস ওয়ার সোলেন, গফুরের চোখ মুখগুলো কি ফুলে গিয়েছিল, ট্রু কিন্তু এটা। গফুর হ্যাজ বিন বিটেন বাই দ্য ল্যান্ডলর্ড, গফুরকে মারা হয়েছিল ওই ল্যান্ডলর্ড মানে কি জমিদারের দ্বারা, ট্রু কিন্তু। গফুরস লে ইন দ্য কর্নার উইদাউট এ ওয়ার্ড, গফুর শুয়েছিল ওর ঘরের একটা কোণাতে কোনো কথাবার্তা না বলেই, ট্রু কিন্তু।
গফুর হ্যাড বিন হার্ট ফিজিক্যালি বাই মহেশ। মহেশ নাকি গফুরকে কি মানে ফিজিক্যালি হার্ট করেছিল, না মহেশ করেনি, কিন্তু জমিদার করেছিল। এটা ফলস হয়ে গেল। তাহলে কী হলো? TTTF। দেখি TTTF, দেখো এটা কিন্তু 37-এর এ কিন্তু। দেখো 38-এ কী বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার। সঠিকভাবে কিন্তু আমাদের এগুলোকে সাজাতে হবে। দেখি পড়ি। শিবুবাবু টর্চার্ড গফুর ব্যাডলি। ঠিক আছে, মানে শিবুবাবু কিন্তু গফুরের ওপরে প্রচণ্ড অত্যাচার করেছিল। গফুর লেফট হোম ইন দ্য মর্নিং। গফুর সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। মহেশ ব্রোক লুজ ফ্রম হিজ টিথার অ্যান্ড এন্টারিং দ্য গ্রাউন্ডস অফ দ্য ল্যান্ডলর্ড হ্যাড ইটেন আপ ফ্লাওয়ার্স। মহেশ কী করেছিল? ওর শেকল ভেঙে ঢুকে পড়েছিল জমিদারের জমিতে এবং কি ওখানে সমস্ত ফুলগুলো খেয়ে ফেলেছিল। ঠিক আছে, হি হ্যাড ক্লেইম দ্যাট। গফুর নাকি দাবি করেছিল কি হি পেইড রেন্ট, ও নাকি মানে রেন্ট দেয়, ভাড়া দেয়, মানে কর দেয়। অ্যান্ড দ্যাট ওয়াজ নো বডি স্লেভ। তাই ও কি ও কিন্তু হি ওয়াজ নো বডি স্লেভ। অ্যান্ড দ্যাট হি ওয়াজ নো বডি স্লেভ। তাই ও কি কারো দাস নয়। এবার দেখো কোনটা আগে কোনটা পরে হয়। তো সবার প্রথমে দেখো হবে 2 নম্বরটা। দেখো এখানে বলছে, দেখো গফুর লেফট হোম ইন দ্য মর্নিং, ও সকালে দেখো বেরিয়ে গেল। দেখো তারপরে 3 নম্বরটা হবে মহেশ ব্রোক লুজ ফ্রম হিজ টিথার অ্যান্ড এন্টারিং দ্য গ্রাউন্ডস অফ দ্য ল্যান্ডলর্ড হ্যাড ইটেন আপ ফ্লাওয়ার্স। এটা কিন্তু 2, 3। দেখো তারপরে হবে দেখো এই 4 নম্বরটা হি হ্যাড ক্লেইমড দ্যাট হি পেইড রেন্ট অ্যান্ড দ্যাট হি ওয়াজ নো বডিজ স্লেভ। দেখো তারপরে ওকে মারলো কিন্তু এটা। হ্যাঁ, তাহলে কী হলো? দেখো 2, 3, 4, 1, 2, 3, 4, 1। দেখো 2, 3, দেখো 2, 1, 2, 3, 4, 1 সেটা কিন্তু 38-এর সি কিন্তু। দেখো 39-এ আসছি। দেখো অ্যাজারশন, দেখো রিজন রয়েছে। হোয়েন গফুর রিটার্ন হোম, যখন গফুর বাড়ি ফিরল ফ্রম দ্য ল্যান্ডলর্ডস জমিদারের বাড়ি থেকে, অ্যান্ড কোয়াইটলি লে ডাউন, এবং শুয়ে পড়লো, হিজ ফেস অ্যান্ড আইস ওয়ার সোলেন, ওর চোখ মুখগুলো কি ফুলে গিয়েছিল। ঠিক আছে, এটা হি ওয়াজ ব্যাডলি বিটেন আপ বাই মহেশ। না, মহেশ কিন্তু ওকে মারেনি, ওকে কিন্তু ল্যান্ডলর্ড মেরেছিল। এটা কিন্তু ভুল হয়ে গেল। এ সঠিক, আর কিন্তু অ্যাজারশনটা সঠিক আছে, কিন্তু রিজনটা ভুল রয়েছে। দেখো দেখো এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। এটা কিন্তু 39-এর সি কিন্তু। দেখো 40-এ আসছি। দেখো ম্যাচ দ্য কালামস। দেখো ম্যাচ করতে হবে এখানে। দেখো কালামে কালাম বি পড়ি। গফুর ওয়াজ ফর গিভেন আর্লিয়ার। গফুরকে আগে ক্ষমা করে দেওয়া হয়েছিল। দেখো টিনি ভয়েস, ক্ষীণ কণ্ঠস্বর, মহেশ গফুরস হার্ট। দেখো গফুরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল আগে। দেখো কি বলছে এখানটাতে, এই যে বিকজ হি ওয়াজ পোর। এটা কিন্তু টিনি ভয়েস। দেখো এই যে সেলডম রিচেস দ্য বিগ ইয়ার্স। এটা কিন্তু আনসিনটা পড়লে তোমরা বুঝবে, সবই কিন্তু আনসিনে লেখা আছে। 2 কিন্তু এখানে ডিএটা। দেখো মহেশ কী হবে? দেখো এই যে হ্যাড হার্ট দ্য ল্যান্ডলর্ডস ইয়ংগেস্ট ডটার। ঠিক আছে, এটা 3 নম্বর। আর দেখো এই যে গফুরস হার্ট, দেখো এই যে বার্নড উইথ। এটা দেখো 1 নম্বরটা দেখো এখানে হচ্ছে বিএডটা, 2 দেখো এখানে হচ্ছে ডি, বিডি। দেখো এসি, বিডিএসি, বিডিএসি বিএডটা কিন্তু 40-এর বি কিন্তু। তো এইভাবে আমি তোমাদেরকে 18খানা মডেল কোশ্চেন পেপার সলভ করে দেখিয়ে দিলাম। তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষা যেটা সেপ্টেম্বরে 8 তারিখ থেকে শুরু হচ্ছে, সেখানে তোমরা কিন্তু ভালো ফল করবে। প্র্যাকটিস চালিয়ে যাও, আশা করব তোমাদের ভালো হবে। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে। ভালো থেকো, বাই।